আসসালামু আলাইকুম সবাই। আশা করি সবাই ভালো আছেন। আবার অনেকে বিভিন্ন কারণে ভালো নাও থাকতে পারেন, তাই না? আর এই ভালো খারাপ আমরা কিভাবে বিবেচনা করি? অবশ্যই গুড লাক অর ব্যাড লাক দিয়ে, তাই না? তো এই ব্যাড লাকের জন্য তো আমরা সবসময় নিজেকেই নিজে দোষী করি। আবার উপরেও যে আছেন তার সাথেও জবাবদিহি করতে থাকি। কিন্তু আসলে কোনটা সঠিক? সেটা তো আমাদের জানা নাই, তাই না? তো এরকমই কিছু একটা নিয়ে আজকে আপনাদের একটা গল্প শোনাবো। তো এই গল্পের মেইন ক্যারেক্টার স্যাম, একটা মেয়ে। তার জীবনে একটা বিড়াল আসে। বিড়ালটির নাম হলো বব এবং সেই বিড়ালটি তার লাইফে একটি গুড লাক হয়ে আসে। আর সে কিভাবে তার ব্যাড লাক থেকে গুড লাক হয় সেটা দেখার জন্যই আজকের গল্প। ও, তার আগে একটা কথা বলে নিই। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। অবশ্যই আমাদের চ্যানেলটা নতুন, তাই সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। তো শুরু করা যাক আমাদের আজকের গল্প। তো শুরুতেই আমরা স্যাম নামের একটা মেয়েকে দেখতে পাই, যে কিনা তার ছোট্ট বন্ধু লিসার সাথে ডান্সিং ভিডিও বানাচ্ছিল। কিন্তু স্যাম ছিল প্রচণ্ড আনলাকি, একেবারে আমার মতো। তো সে যে কাজই করতো সে কাজ কখনোই ঠিকমতো হতো না। তো যথারীতি আজকেও তার এই ডান্সের ভিডিও সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। আর এটা দেখে তার ছোট্ট মেয়ে বন্ধু লিসা স্যামকে নিয়ে তার নিজের গুডলাকের খেলনাগুলো দেখাতে থাকে। কারণ লিসা বিশ্বাস করত যে এই ছোট খেলনাগুলো সৌভাগ্যের প্রতীক। কিন্তু দুর্ভাগ্যবশত এই দুই মেয়েই ছিল অনাথ। তারা অনাথ আশ্রমেই বড় হয়েছিল। সেখান থেকে আজকে আবার স্যামের চলে যাওয়ার কথা ছিল, কারণ স্যামের বয়স এখন 18 বছর। আর এই অনাথ আশ্রমের একটা নিয়ম ছিল যে 18 বছর পরে সকল মেয়েদেরকেই নিজের মতো একা একা জীবনযাপন শুরু করতে হবে। কিন্তু স্যাম কোনোভাবেই আজকে এখান থেকে যেতে চাচ্ছিল না, কারণ আজকে লিসাকে নেবার জন্য একটা পরিবার আসতে চলেছিল। স্যাম নিজের চোখে তার ছোট্ট বন্ধুর নতুন পরিবারটা দেখে যেতে চাচ্ছিল, কিন্তু অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী স্যামকে আজকেই এখান থেকে বিদায় নিতে হবে। তাই বাধ্য হয়ে স্যাম নিজের সকল জিনিসপত্র গুছিয়ে নিয়ে অনাথ আশ্রমের একজন আন্টির সাথে নতুন একটা বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে দেয়। আর এরপরই তারা সেই বাড়ির সামনে পৌঁছে যায়। এরপর স্যাম তার ব্যাড লাকের কারণে সেই বাড়ির চাবিটা প্রথমেই হারিয়ে ফেলে। কিন্তু সৌভাগ্যবশত আন্টি স্যামের জন্য আর একটা চাবি এনেছিল এবং ঘরের ভেতরে পৌঁছে যায়। আর আগামীকাল যেহেতু স্যামের নতুন চাকরিতে জয়েন হতে হবে, তাই সে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু স্যামের ভাগ্য তো শুরু থেকেই খারাপ ছিল। সে একে তো ঘুম থেকে উঠতে দেরি করে, তারপর আবার প্রস্তুত হতে গিয়েও সকল কাজেই সে গড়বড় করে ফেলে। কিন্তু সে হাল না ছেড়ে প্রচণ্ড কষ্ট করে হলেও কোনো রকমের সাইকেলটা নিয়ে একটা সুপার শপে চলে আসে, কারণ এখানেই সেলসম্যান হিসেবে চাকরি পেয়েছিল সে। কিন্তু যথারীতি স্যামের দুর্ভাগ্যের কারণে সেই সুপার শপের ভেতরেও কোনো কাজ সে ঠিকমতো করতেই পারছিল না। তাই বাধ্য হয়ে ম্যানেজার স্যামকে শপের বাইরে ট্রলিগুলো সাজিয়ে রাখার কাজ দিয়ে দেয়। আর এভাবে কাজ করতে করতে স্যাম কয়েকদিন কাটিয়ে দেয়। আর সে দ্রুত আবারও অনাথ আশ্রমেই চলে যায় তার ছোট বন্ধুর সাথে দেখা করার জন্য। আজকে সে অনাথ আশ্রমে গিয়ে আবার জানতে পারে যে লিসাকে নিতে আসা সেই পরিবারটা নাকি তাকে না নিয়েই চলে গেছে। আর এই কারণে বেচারি লিসার প্রচণ্ড মন খারাপ ছিল। স্যাম লিসাকে গিয়ে ভীষণভাবে বিভিন্নভাবে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু লিসা বলতে থাকে যে আমার কাছে যদি সৌভাগ্যের কয়েনটা থাকতো তাহলে হয়তো আমি একটা ভালো পরিবার পেয়ে যেতাম। কিন্তু লিসার মুখে এসব কথা শুনে আবার স্যামের মন খারাপ হয়ে যায়, সে প্রচণ্ড কষ্ট পায়। সে নিজেদের দুর্ভাগ্যের জন্য অনেক হতাশ হয়ে পড়ে। তার বাড়িতে যাওয়ার আগে সে একটা রেস্টুরেন্ট থেকে স্যান্ডউইচ কিনে খায়। রাস্তার পাশেই বসে খাচ্ছিল, তখন সে তার সামনে একটা কালো বিড়ালকে দেখতে পায়। আর স্যাম খুশি হয়ে সেই বিড়ালটাকে স্যান্ডউইচের কিছু অংশ খেতে দেয়। খাওয়া দাওয়া শেষ হলে বিড়ালটা সেখান থেকে চলে যাওয়ার পরে স্যাম রাস্তায় একটা অদ্ভুত কয়েন কুড়িয়ে পায়। কোনো কিছু না বুঝেই স্যাম সে কয়েনটাকে নিজের কাছেই রেখে দেয়। পরদিন সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে আজকে তার সাথে সবকিছুই ভালো হচ্ছে, কোনো কাজই তার হাতে নষ্ট হচ্ছিল না। তাই স্যাম অবাক হয়ে সেই কয়েনটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে বসে পড়ে। আর কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে এই কয়েনটা যতক্ষণ তার সাথে আছে ততক্ষণ তার সাথে কোনো খারাপ ঘটনা ঘটছিলই না। এটা দেখে স্যাম বুঝতে পারে যে এটাই হয়তো লিসার বলা সেই গুড লাক কয়েন। এটা দেখে স্যাম প্রচণ্ড খুশি হয়ে যায়। আর আজকে সে এই কয়েনের বদৌলতে নিজের সুপার শপে অনেক ভালো মতোই সকল কাজগুলো সেরে নিচ্ছিল। এখন স্যাম দ্রুত এই কয়েনটা নিয়ে লিসাকে উপহার দিয়ে তার ভাগ্যকে ভালো করে দিতে চাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে যখন বাথরুমে কয়েনটাকে সাইডে রেখে দিয়েছিল, তখনই সেটা বাথরুমের কমোডের ভেতরে পড়ে যায়। আর অনেক চেষ্টা করতে থাকে স্যাম এই কয়েনটা তোলার জন্য, কিন্তু শেষমেশ কয়েনটা ফ্লাশ হয়ে চিরতরেই হারিয়ে যায় স্যামের কাছ থেকে।
বেচারি প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। আবারও যখন রাস্তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল, তখন তার সাথে আবারও সেই কালো বিড়াল অর্থাৎ সেই ববের দেখা হয়ে যায়। আর নিজের অজান্তেই কয়েনটার ব্যাপারে স্যাম সেই বিড়ালটার সাথে গল্প করতে থাকে। সেটা শুনে হঠাৎ বিড়ালটা কথা বলে ওঠে। আর সে বলে যে, সর্বনাশ, তুমি গুড লাক কয়েনটা হারিয়ে ফেলেছো। বিড়ালের মুখে এসব কথা শুনে স্যাম তো অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে ওই কয়েনটা এই বিড়ালই তাকে দিয়েছিল। তাই সে বিড়ালটার কাছে অনুরোধ করতে থাকে যেন সে আরও একটা কয়েন তাকে দিয়ে দেয়। কিন্তু বিড়ালটা এসব কথা শুনে দ্রুত সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু স্যাম কোনোভাবে বিড়ালটাকে ছাড়তে রাজি ছিল না। বিড়ালটার পিছু পিছু করতে সে প্রাণপণে দৌড়াতে থাকে। আর শত শত বাধা বিপত্তি পেরিয়ে ফাইনালি সে যখন বিড়ালটাকে প্রায় ধরেই ফেলেছিল, তখনই অদ্ভুতভাবে বিড়ালটা একটা গোপন জায়গাতে পোর্টাল খুলে ফেলে এবং সেই পোর্টালের মধ্য দিয়ে স্যাম আর বিড়ালটা যেন অন্য একটা দুনিয়াতেই পৌঁছে যায়। বিড়ালটা বলতে থাকে যে, সর্বনাশ, তুমি এখানে কি করছো? এই দুনিয়াতে মানুষের প্রবেশ করা নিষেধ, একদমই নিষেধ, তুমি জলদি লুকিয়ে পড়ো। তো যথারীতি স্যাম লুকিয়ে পড়ে এবং সেখানে আবার দেখা যায় যে ছোট ছোট দুইটা বামন লোক চলে আসে, যারা ছিল এই দুনিয়ারই বাসিন্দা, অর্থাৎ এই দুনিয়ায় তারা বসবাস করে। আসলে এই দুনিয়ার নাম ছিল গুড লাক ল্যান্ড। এই দুনিয়াতে মানুষের জন্য সৌভাগ্য তৈরি করা হতো, আর সৌভাগ্যগুলো বিভিন্ন পশু পাখির মাধ্যমে পৃথিবীতে পাঠানো হতো। আর এখন যথারীতি পৃথিবী থেকে ঘুরে আসা সকল প্রাণীকেই তাদের গুড লাক কয়েন এন্ট্রি করে তারপরে ভেতরে ঢুকতে হতো। কিন্তু ববের অর্থাৎ ওই বিড়ালটার কয়েন যেহেতু স্যাম হারিয়ে ফেলেছিল, তাই তারা দুজনে একটা ডিল করে যে স্যাম ববের সেই কয়েনটা খুঁজে বের করে দেবে। কিন্তু বিনিময়ে বব মাত্র কয়েক ঘন্টার জন্যই স্যামকে সেই কয়েনটা ব্যবহার করতে দেবে, যাতে স্যাম ওই কয়েনটার সাহায্যে তার ছোট্ট বন্ধু লিসাকে সুন্দর একটা পরিবারের কাছে দিয়ে দিতে পারে। আর এখন এই প্ল্যান মোতাবেক তারা 2 টাকার একটা কয়েন এন্ট্রি করে কোনো রকমে লুকিয়ে লুকিয়ে এই বিল্ডিংয়ের ভেতরে ঢুকে পড়ে। আর স্যামকে যেন কেউ চিনতে না পারে, তাই বব তার বন্ধু বামনের পোশাক স্যামকে পরিয়ে দেয় এবং বব বাকি বামনদেরকে বোঝায় যে স্যাম আসলে অন্য কোনো ল্যান্ড থেকে, অর্থাৎ অনেক দূরের একটা শহর থেকে এসেছে, যে শহরে সবাই এমন লম্বা থাকে। যেহেতু এই দুনিয়ায় সবাই অনেক সৌভাগ্যবান ছিল, তাই তারা এখন আর কেউই স্যামকে দেখে একদমই অবাক হচ্ছিল না। এখন বব স্যামকে নিয়ে তার একজন বামন বন্ধু জেডির সাথে দেখা করতে চলে যায়, কারণ এখানে তাদের মাঝে গুড লাক কয়েন বিতরণ করা হতো। তো যথারীতি জেডি স্যামকে নিয়ে কয়েন বিতরণের সেই ঘরের ভেতরে চলে যায়, আর তাদেরকে বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে গুড লাক কয়েন দেওয়ার জন্য প্রস্তুত করে নেওয়া হতে থাকে। কিন্তু স্যামের দুর্ভাগ্য এতটাই বেশি ছিল, সে এখানেও ঘুরতে ঘুরতে সেই গুড লাক কয়েনের পরিবর্তে তার এন্ট্রি করা সেই 2 টাকার কয়েনটাই পেয়ে যায়। আর বেচারি স্যামের দুর্ভাগ্যের কারণে চারপাশে সবকিছুই ওলটপালট হতে থাকে। আর তার সাথে সাথে এসব কিছু কন্ট্রোল করার জন্য সেখানে শত শত বামন পুলিশেরা চলে আসে। আর শুধু তাই নয়, এখানে ক্যাপ্টেন এসেও চারপাশে ভালোভাবেই পরীক্ষা নিরীক্ষা করতে থাকে যে কোথাও ব্যাড লাক পাওয়া যায় কিনা। কিন্তু কোথাওই ব্যাড লাকের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যায় না। তাই তারা তো এবারের মধ্যে বেঁচে যায়। কিন্তু বেঁচে গেলেও স্যাম এবার যেটিকে জানিয়ে দেয় যে সে আসলে একজন মানুষ, আর তার কারণেই ববের কয়েনটা হারিয়ে গেছে। সে এখন বাস 2 ঘন্টার জন্যই একটা গুড লাক কয়েন চাচ্ছিল। এটা শুনেই জেডির মাথায় একটা বুদ্ধি চলে আসে। সে স্যাম আর ববকে সাথে করে নিয়ে যায় তাদের খরগোশ ড্রোনের কাছে, কারণ এই ড্রোনগুলোর মাধ্যমেই হারিয়ে যাওয়া কয়েন খুঁজে বের করা যেত। কিন্তু অনেক বছর ধরে কোনো কয়েন না হারানোর কারণে এই ড্রোনগুলো অচল অবস্থায় পড়েছিল। তো এরপরেই সেই ড্রোনগুলোর কাছে যাওয়ার জন্য তারা রওনা হয়। এখানে আবার যেতে যেতে তাদের সৌভাগ্যের দেবতা এক বিশাল ড্রাগনের সাথে দেখা হয়ে যায়। সেই ড্রাগন স্পেশাল এক ধরনের পাথরের সাহায্যে প্রথমে সৌভাগ্যের পাথর তৈরি করত এবং তারপর ওই পাথরগুলো থেকে সৌভাগ্যের গুঁড়ো তৈরি করে সেগুলো মানুষের মধ্যে বিলিয়ে দিত। তো যাই হোক, এসব কিছু দেখা শেষ করে ফাইনালি তারা সেই খরগোশদের অফিসে চলে যায়। আর সেখানে বব এবং স্যাম তারা কোনো রকমেই খরগোশদের মনোযোগগুলো বিচ্ছিন্ন করে ফেলে এবং জেডির সাহায্যে তারা করে কি একটা ড্রোন পৃথিবীতে পাঠিয়ে দেয় কয়েনটা খুঁজে আনার জন্য। স্যাম নাচ গান করে খরগোশদের পাগল বানিয়ে রেখেছিল, আর অপরদিকে বব সেই ড্রোনের মাধ্যমে কয়েনটা খুঁজে বের করে ফেলে। কিন্তু তখনই তাদের ক্যাপ্টেন সকলকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানিয়ে দেয় যে গুড লাক কয়েনের মধ্যে একটা 2 টাকার কয়েন খুঁজে পাওয়া গেছে। আর সন্দেহভাজনের তালিকায় তখন তারা দেখতে পায় যে ববেরও নাম ছিল। আর যদি কোনোভাবে প্রমাণ হয় যে বব সেই 2 টাকার কয়েন দিয়েছে, তাহলে তাকে ব্যাড লাক ল্যান্ডে পাঠিয়ে দেওয়া হবে। তো যাই হোক, এদিকে এতক্ষণেই ড্রোনটা টয়লেটের ভেতর থেকে সেই কয়েনটা খুঁজে বের করে এনেছিল। আর ড্রোনটা যেহেতু নোংরা হয়েছিল, তাই সাথে সাথে একটা ক্লিনার সেটাকে কয়েন সহই নিজের ভিতরে টেনে নেয়। তারা আবারও কয়েনটা হারিয়ে ফেলে, কিন্তু বব করে কি দ্রুত লিফটের মাধ্যমে মাঝে মাঝে থাকা একটা ফ্লোরে যাওয়ার চেষ্টা করে, কারণ ক্লিনিং ডিপার্টমেন্ট তো সেখানেই ছিল। কিন্তু স্যাম একদম গ্রাউন্ড ফ্লোরের বাটনই চেপে দেয়, যার ফলে তারা সোজা পৌঁছে যায় ব্যাড লাক ল্যান্ডে। আর আনলাকি হওয়ার কারণে স্যাম তো সেই ব্যাড লাক ল্যান্ডেই আটকা পড়ে যায়। কিন্তু বব
বব যথারীতি মাঝের ফ্লোরেই চলে যায়। তবে যাওয়ার আগে বব স্যামকে জানিয়ে যায় যে কিভাবে মাঝের ফ্লোরে যেতে হবে। তাই স্যাম ববের কথা মতোই ব্যাড লাক ল্যান্ড থেকে অনেক কষ্টে ফাইনালি সেই মাঝের ফ্লোরে তথা ববের কাছেই পৌঁছে যায়। আর এই মাঝখানের ফ্লোরে অদ্ভুত রকমের শত শত পাইপলাইন তৈরি করে রাখা হয়েছিল, যার মাধ্যমে সৌভাগ্য এবং দুর্ভাগ্য মানুষের দুনিয়াতে পাঠানো হতো। আর এখানেই সৌভাগ্য এবং দুর্ভাগ্য মিক্সিং করার কাজে নিয়োজিত ছিল ইউনিকর্নের মতো একটা জন্তু। তার সাথে আবার স্যামের দেখা হয়ে যায় এবং এই ইউনিকর্ন আবার সৌভাগ্যের দেবতার সেই ড্রাগনকে অনেক ভালোবাসতো। কিন্তু ড্রাগন যেহেতু একদমই দুর্ভাগ্য সহ্য করতে পারতো না, তাই বেচারা ইউনিকর্নের ভালোবাসা আর কখনোই পরিপূর্ণতা পেল না। তো এখন স্যাম সেই ইউনিকর্নকে সেই খরগোশ ড্রোনের ব্যাপারে সবকিছুই বলে দেয়। আর সেই ইউনিকর্ন বেশ হাসি মুখে ড্রোনটা স্যামকে ফিরিয়ে দেয়, কিন্তু ইউনিকর্ন তাদেরকে এটা বলে দেয় যে ড্রোনের সাথে একটা গুডলাক কয়েনও এসেছিল, কিন্তু কয়েনটা অনেক নোংরা হয়ে যাওয়ায় আমি সেটাকে পরিষ্কার করার জন্যই ডিপার্টমেন্টেই পাঠিয়ে দিয়েছি। বেচারি স্যাম আবারও সেই কয়েনটা পেতে পেতেই হারিয়ে ফেলে। এবার কয়েনটা পেতে হলে তাকে সরাসরি ডিপোতেই হাজির হতে হতো এবং কয়েন ডিপো পরিচালনা করতো সেই দেবতা ড্রাগন। স্যাম এবার কোনো কিছু না ভেবে সরাসরি ড্রাগনের কাছেই চলে যায় এবং সে ড্রাগনকে সবকিছুই খুলে বলে যে একটা নোংরা কয়েন পরিষ্কার করার জন্য এখানে পাঠানো হয়েছে, প্লিজ আমাকে ওইটা ফিরিয়ে দিন। আর ড্রাগন যেহেতু সৌভাগ্যের দেবতা ছিল, তাই সে আবার বেশি ভালো ছিল, আবার বেশি বোকাও ছিল। তাই সহজেই ড্রাগন বেশ হাসি মুখেই স্যামের হাতে একটা কয়েন তুলে দেয়। স্যাম যখন প্রচণ্ড খুশি হয়ে ভাবছিল যে এখন সেই এই কয়েনের মাধ্যমে তার প্রিয় বন্ধুকে একটা সুন্দর পরিবার খুঁজে দেবে, তখনই সে দেখতে পায় ববকে পুলিশেরা ধরে নিয়ে যাচ্ছে, কারণ ক্যাপ্টেন ততক্ষণে প্রমাণ করে দিয়েছিল যে ববই ছিল সেই বিড়াল যে কিনা ইন্টারনেটে 2 টাকার কয়েন দিয়েছিল। তাই স্যাম এখন নিজের ইচ্ছা পূরণের আগে তার বন্ধু ববকে বাঁচানোর জন্য তার সেই কয়েনটা দিয়ে দেয়। বব তো এবারের মতো বেঁচে যায়, কয়েনটা ক্যাপ্টেনের হাতে তুলে দিয়ে নিজেকে ছাড়িয়ে নেয়। কিন্তু সে স্যামের এমন কাজ দেখে অনেক অবাক হয়ে যায়, কারণ স্যাম চাইলেই সে কয়েনটা নিয়ে একটা সুন্দর জীবন গড়ে তুলতে পারত, কিন্তু সে আর এমনটা করলো না। সে ববের জন্য কয়েনটা দিয়ে দিল ক্যাপ্টেনকে। তাই এবার বব স্যামকে সাহায্য করার সিদ্ধান্ত নেয় এবং এদিকে স্যাম নিজেও একটা প্ল্যান বানিয়ে নিয়েছিল যে তারা সেই ইউনিকর্নের চেম্বারে যাবে এবং সে যেখানে গুড লাক আর ব্যাড লাককে মিক্স করা হতো এবং তারা ব্যাড লাকের পাইপগুলো বন্ধ করে দেবে, যাতে করে সেগুলো গুড লাকের সাথে মিক্স হয়ে মানুষের দুনিয়াতে যেতে না পারে। আর এমনটা করা হলে দুনিয়ার সবাই অনেক লাকি হয়ে যাবে। আর স্বাভাবিকভাবে স্যামের সেই ছোট বন্ধুটাও নিজের ভাগ্যের জোরে সুন্দর একটা পরিবার খুঁজে পেয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ, তারা দুর্ভাগ্যের সকল পাইপলাইনগুলো বন্ধ করে দেয়। আর এখন তারা স্ক্রিনের মাধ্যমে দেখতে পায় যে লিসা সত্যি একটা সুন্দর পরিবার পেয়ে গিয়েছে। তাই ফাইনালি ববের কাছ থেকে বিদায় নিয়ে স্যাম যখন নিজের পৃথিবীতেই ফিরে যাচ্ছিল, তখন ব্যাড লাকের পাইপগুলো ওভারলোড হওয়ার কারণে পাইপগুলো ধ্বংস হয়ে যায়। আর ব্যাড লাক এই গুড লাক ল্যান্ডে চারিদিকে ছড়িয়ে পড়তে থাকে। আর সৌভাগ্যের এই দুনিয়াটা সম্পূর্ণই ধ্বংস হয়ে যায় এবং এখানকার সব গুড লাক কয়েন ব্যাড লাক কয়েনে পরিণত হয়ে যায়। এরা অকেজো হয়ে পড়ে আর তারা শত চেষ্টা করেও এই দুনিয়াকে আর বাঁচাতে পারে না। আর এই সব কিছু দেখে তো হতাশ হয়ে যায় স্যাম। বিড়ালটাকে বলতে থাকে যে দেখেছো আমার দুর্ভাগ্য কতটা ভয়ঙ্কর, যে তোমাদের দুনিয়াটাকে চিরতরে ধ্বংস করে দিয়েছে। কিন্তু বব তাকে খুব সুন্দরভাবে বোঝাতে থাকে, না ভাগ্য খারাপ হলেও তুমি মানুষটা অনেক ভালো, কারণ তুমি আমার জন্য তোমার বন্ধু লিসার জন্য নিজের জীবনের ঝুঁকি নিয়ে যে যে কাজগুলো করেছো তা কিন্তু দুনিয়ার কেউই করবে না। তুমি আমাদের জীবনে থাকাটাই আমাদের সবথেকে বড় গুড লাক। এমন মন খারাপ করে বসে থেকো না, আমরা এই দুনিয়া থেকে ঠিক করার চেষ্টা করি। তাই এখন তারা দুইজন বেরিয়ে পড়ে এই ধ্বংসপ্রাপ্ত দুনিয়াকে সামান্য একটু গুড লাক খোঁজার জন্য, কারণ সামান্য একটু গুড লাক পাওয়া গেলেও ড্রাগন সেটার মাধ্যমে একটা পাথর তৈরি করে আবারও সেই মিক্সার মেশিনটা চালু করে ফেলতে পারবে। তাই তারা খুঁজতে খুঁজতে আন্ডারগ্রাউন্ডের ব্যাড লাক ল্যান্ডে চলে যায় এবং সেখানে ববের কয়েকজন মনস্টার বন্ধুদের কাছে সামান্য একটু গুড লাকের ধুলা অবশিষ্ট ছিল, যার মাধ্যমে তারা সামান্য সময়ের জন্য সৌভাগ্যবান হওয়ার অনুভূতি পেত। কিন্তু বব তাদের কাছে সাহায্য চাওয়া মাত্রই তারা সেই গুড লাকগুলো তাদের হাতে তুলে দেয় এবং তারা ফাইনালি সেই গুড লাক এবং ব্যাড লাক দুটো নিয়ে হাজির হয়ে যায় ড্রাগন দেবতার কাছে। কিন্তু এবার ড্রাগন দেবতা নিজের পাওয়ার দিয়ে গুড লাকের 2টা পাথর তৈরি করে ফেলে, কারণ তিনি এবার ব্যাড লাককে দুনিয়া থেকে চিরদিনের মতো ধ্বংস করে দিতে চাচ্ছিল, যাতে করে ব্যাড লাকের কারণে তাদের আর কখনোই কোনো ক্ষতি না হয়। এটা দেখে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, কারণ এমনটা করা হলে দুনিয়ার ভারসাম্য নষ্ট হয়ে যাবে। কিন্তু দেবতা কোনো কথা না শুনে গুড লাক দিয়ে সে মিক্সার চালু করতে গেলে আবারও নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্যাম ড্রাগনের কাছে গিয়ে তাকে বারবার বোঝাতে থাকে যে খবরদার, আপনি এমনটা করবেন না। ব্যাড লাক যতই খারাপ হোক না কেন, তারাই কিন্তু আপনাদের এই দুনিয়া পুনরায় নির্মাণ করার জন্য গুড লাক দিয়ে সাহায্য করে
করেছে। এমনকি তারা এখনও সাহায্য করেই যাচ্ছে। শুধুমাত্র তাই নয়, ইউনিকর্ন আপনাকে এতটা ভালোবাসে, কিন্তু শুধু আপনি ব্যাড লাককে পছন্দ করেন না বলেই আপনার সামনে আসতেও পারে না। ব্যাড লাক ধ্বংস করে দিলে ওরা সবাই তো ধ্বংস হয়ে যাবে, আর পৃথিবীতেও ভয়ঙ্কর অরাজকতা নেমে চলে আসবে। এইসব কথা শুনে ড্রাগন বুঝতে পারে যে আসলে ব্যাড লাকেরও দরকার রয়েছে এই দুনিয়াতে। তাই ফাইনালি তারা সবাই হাসি মুখেই ব্যাড লাক এবং গুড লাক এই দুইটা একসাথে করে দিয়ে সেই মিক্সারটা আবারও চালু করে দেয়। মুহূর্তের মধ্যে গুড লাক ল্যান্ডের ধ্বংসপ্রায় সবকিছুই পুনরায় তৈরি হয়ে যেতে থাকে, আর সবকিছু আবারও সুন্দরভাবে তৈরি হয়ে যায়। আর এই প্রথমবারই ড্রাগন ব্যাড লাক ল্যান্ডে গিয়েছিল সবার সাথে পার্টি করার জন্য, আর সেখানে তারা সবাই কালো বিড়ালটাকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। কারণ কেউ চাচ্ছিল বিড়ালটাকে গুড লাক ল্যান্ডে রেখে দেওয়ার জন্য, আবার কেউ চাচ্ছিল ব্যাড লাক ল্যান্ডেই রাখার জন্য। কিন্তু এখানে বিড়ালটা তাদেরকে বলে যে আমি আসলে আমার বাকি জীবনটা স্যামের সাথে মানুষের দুনিয়াতেই কাটাতে চাই। সৌভাগ্য আর দুর্ভাগ্যের মাঝামাঝি আমি বাঁচতে চাই। আমি অনাথ স্যামের পরিবার হয়েই থাকতে চাই। এই কথা শুনে সবার চোখেই প্রচণ্ড খুশি দেখা যায়, আর তাদের দুজনকে সম্মানের সহিত পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়। আর এখন আমাদের 1 বছর পরের ঘটনা দেখানো হয়, যেখানে স্যাম, বব এবং লিসা সবাই সৌভাগ্য, দুর্ভাগ্য, হাসি, কান্না সবকিছু মিলিয়েই সুখে শান্তিতেই পৃথিবীতে বসবাস করছে। আর এই ঘটনার সাথেই আমাদের আজকের এই গল্পটাও শেষ হয়ে যায়। তো কেমন লাগলো সবার কাছে গল্পটা? অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবেন, আর সবাই আমাদের সাথে থাকবেন। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।